স্বামী সে নয় যার কাছে টাকার জন্য প্রতিনিয়ত হাত পাততে হয়। স্বামী হলো সেই যে প্রয়োজন জেনে অফিসে যাওয়ার সময় কিছু টাকা হাতে দিয়ে বলবে, নাও এটা রাখো, তোমার প্রয়োজনে খরচ করো। এই তো সকালবেলা হাঁটতে বেরোয়ছিলাম আমি আর ইনায়ের আব্বু দুজনে। অনেক সময় হাঁটার পরে তো বাড়িতে ফিরতেছি এখন। আর এই তো দেখেন এখন অনেক কুয়াশা পড়ে, আর গ্রামে এই কুয়াশাগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। সবুজ গাছগাছালির মধ্যে কুয়াশা দেখতে অনেকই ভালো লাগে। আর এই তো দেখেন বল্টু আমাদের সাথে আসছে। তো আমাদের পুরান বাড়ির সামনে কলা গাছে আর কি কলা পাকছে, ইনার আব্বু দেখছে, হঠাৎ করে আর কি দেখলো পাখি খাইতেছে। তো বাড়িতে গিয়ে আর কি কাছে নিয়ে এসে আর কি পাড়া হয়েছিল কলা, তো এটা আর কি ভিডিও করা হয় নাই। আর এই যে বল্টু ওরা খেতেছে, ওদেরকে খাইতে দিয়ে আর কি কলা পেরে নিছিল। যারা যারা এই পর্যন্ত ভিডিওটির সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকবেন। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, নতুন বন্ধু হবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো সকাল সকাল গাছ থেকে পেঁপে পাইরে মাংস দিয়ে রান্না করব। গাছের পেঁপে পারছি, লাউ পারছি আজকে, তো এটা ভিডিও করা হয় নাই, আসলে তো মন থাকে না সব কিছু ভিডিও করা। আর এই তো মাংস ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেক তেল আলা মাংস, অবশ্যই ভালো লাগে পেঁপে দিয়ে রান্না করি। আজকে সবজি নাই কোনো, আর এনে রাখবো বাজারে ওগুলো না। মাংস কষাই দিয়েছে, তো পেঁপে কষাই দিয়েছি। ভর্তা বানাই মেয়েকে খাওয়াই থেকে স্কুলে গেছে। আর এই তো গাছ থেকে লাউ পাচ্ছি। তো এই তো লাউটা এরকম হয়েছে, কারণ হয়েছে চালে আসছিল, তার জন্য অল্প একটু এন্দুরে টোকাইছিল। তো এটা হচ্ছে 2 নাম্বার লাউ। একটা লাউ প্রথমটা খাওয়া হয়েছে, আর এটা 2 নাম্বার, এটাও খেয়ে নিয়েছিল। তো মাংস দিয়ে দিচ্ছি, মাংস দিয়ে কষাই নিয়ে হয়েছে। জিরা গুঁড়া, ইলাচি গুঁড়া দিয়ে দিলাম, প্লাস সব মশলা দেওয়া আছে, তাই আর তেল পুরো দিলাম। তো মাংসটা কষানো হচ্ছে। যে কোনো তরকারি ভালো করে না কষালে কিন্তু খাইতে ভালো লাগে না। কষানোর উপরে তরকারি খায়। হয়তো ভালো করে কষাই নিচ্ছি, একদম গরম পানি দিয়ে দেবো। করার মধ্যে তেলের মধ্যে মাছ পাচ্ছিলাম, তো করে তেলে পানি গরম দিচ্ছি। এই দেখেন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে কষানোর সময়। সারাদিন এই খেলনা গোছাইতে গোছাইতে অবস্থা শেষ। এই যে রাতে পাস্তা নিয়ে আসছে, এর জন্য তো পাস্তারে বানাই দেওয়ার সময় এলো না। তো এই যে মাংসটা রান্না করা হয়েছে, তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর তেলালা মাংস পেঁপে দিয়ে রান্না করছিলাম, অনেক মজা হয়েছিল খাইতে। তেলালা মাংস আসলে যে কোনো সবজি দিয়ে রান্না করলে খাইতে মজা হয়। এই তো রান্না বান্না সেরে তারও রান্নাঘর গুছাই নিয়ে আসছি। এখন আসছি আমাদের রুমটা গুছাই নিতে। অনেক কাপড় চোপড় আর কি এলোমেলো হয়ে রয়েছে। তো দেখেন অনেকগুলো কাপড় আর কি চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম। তো চেয়ার ইনার আব্বু নিয়ে বসছিল, যার জন্য আর কি কাপড় দিয়ে আমি টেবিলের উপরে রেখে দিচ্ছি। আর এই তো দেখেন 2টা নাইটি, এই নাইটিটা আমি সেদিন আর কি বাজারে গিয়ে নিয়ে আসছিলাম। আর এই নাইটিটা মা দিচ্ছিল ঈদের মধ্যে, এখন পর্যন্ত আর কি সেলাই করা হয় নাই। আমি যার কাছে কোনো সেলাই করেও আর কি সেলাই করতেছিল না কিছুদিন ধরে, যার জন্য আর কি দেরি করে সেলাই করতেছি। অন্যখানে আর কি সেলাই করে ভালো লাগে না। তো এই তো কাপড়গুলো আমি গুছাই নিলাম। আর আজকের ভিডিওতে থাকছে টাকা জমানো ইউনিক আইডিয়া। তো আমার মনে হয় সবাই এরকম করে। এই তো হাজব্যান্ডের কাছে আর কি টাকা রেখে দিলাম, আমি 100 টাকা রেখে দিলাম। 50 টাকা আমি এই যে মধ্যে টাকা জমানো এইটার মধ্যে রেখে দিব, আর 50 টাকা আমি হাতে রাখবো। কারণ হচ্ছে ডিম আনছিলাম বাড়িতে থেকে, তো ডিমের টাকায় আর কি দিয়ে দিব আমি 50 টাকা। 5টা ডিম আনছিলাম। তো আমি এইভাবে আর কি তো প্রতিদিনই 10-20 টাকা 50 টাকা বা যেদিন যেভাবে পারি আর কি ওইভাবে রাখি, জমাই। তো এভাবে জমাইলে কিন্তু দেখা যায় যে বছর শেষে অনেক টাকা জমাতে পারি।
তো টাকাগুলো কিন্তু হাতে থাকলে থাকে না, খরচা করে ফেলাই। তো এভাবে যদি একটা টাকা জমানোর মধ্যে রেখে দেই, ওই আর কি ব্যাংক বলে যাই বলুক আর কি, ওর মধ্যে রেখে দিলে কিন্তু ভাঙা জানা, বছর শেষে যদি এটাই করি তো অনেক টাকাই কিন্তু জমাইতে পারি। তো এই যে এখনও খাওয়া দাওয়া করে এই নিয়ে এখানে স্কুলে যেতে আসছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।